নমস্কার। আজকে সংবাদ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি কুমার সুবীর। ভারত এবার এমন পদক্ষেপ নিয়েছে, শুধু পাকিস্তান নয়, চীনেরও পায়ের তলার মাটি সরে গেছে। ভারত খেলা তো শুরু করেছে পাকিস্তানকে দিয়ে, কিন্তু তার দুই বন্ধু যাদের রক্তেই বেইমানি আছে, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দেশ পাকিস্তান, ভারতে জঙ্গি ঢুকিয়ে অশান্ত করার চেষ্টা করেছে। ওরা যে ভাষা বোঝে সে ভাষাতেই কথা বলা শুরু করেছে ভারত। এখন ভারত দুই শক্তিধর দেশ তাদের কূটনৈতিক চালে পরাস্ত করার চেষ্টা করে যাচ্ছে। বর্ডারে তো আমাদের সৈন্যবাহিনী তাদের মুখের উপর জবাব দিচ্ছে, কিন্তু ভারত এবার পাকিস্তানকে এমন জালে ফাঁসিয়েছে যে তারা না খেয়ে মরে যাওয়ার অবস্থা হয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, পাকিস্তানকে এমন জলবোমা মেরেছে, এক বোমাতেই তারা চুটপাট। এতদিন ধরে ফকটিয়া জল নিয়ে চাষাবাদ করে চলেছে। এতদিন ভারত কিচ্ছু বলেনি, বরং তাদের লালন পালন করেছে। এবার সব খেলা শেষ। ভারত ঠিক করে নিয়েছে সিন্ধু নদীর উপর যে ড্যাম, সেটাকে আটকে দিয়ে সেই জলকে ক্যানেল দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে নিজেদের দেশের রাজ্য জম্মু কাশ্মীরকে এবার চাষাবাদে উন্নত করবে। আমাদের কৃষকরা যারা এতদিন শুকিয়ে মরছিল, তারা দুটো পয়সার মুখ দেখবে। সিন্ধু নদীকে নিজেদের কবজায় নিয়ে পাকিস্তানকে এমন জলবোমা মেরেছে, তাতে কোনো যুদ্ধের দরকারই নেই। শুধু সিন্ধুই নয়, চেনাব এবং জেলাম নদীতে যেভাবে দ্রুত গতিতে হাইড্রো প্রজেক্ট তৈরি করছে, তাতে আমাদের ইলেকট্রিকেরও অনেক উৎপন্ন হবে। পাকিস্তান এতদিন এই জল নিয়ে ফসল ফলিয়ে তাদের দেশকে উন্নত করেছে। যখনই ভারত এই জল বন্ধ করে দিয়েছে, তখনই তাদের টনক নড়েছে এবং দৌড়ে চীনের কাছে গেছে। চীনকে গিয়ে বলেছে, ব্রহ্মপুত্রের জল আপনারা বন্ধ করে দিন। চীনকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রে সামিল হয়েছে। তাই চীন এবার ব্রহ্মপুত্রের উপর নজর দিচ্ছে। ব্রহ্মপুত্রের উপর চীন বিরাট ড্যাম তৈরি করেছে। ওই জল আটকানোর ক্ষমতা চীনের নাই, কারণ ব্রহ্মপুত্র চীনের মধ্যে আছে মাত্র 30 ভাগ, বাকি 70 ভাগ ভারতের মধ্যে। ভারত আর সেই 65 সালের ভারত নেই। ভারত নিজেদেরকে স্বয়ংসম্পন্ন করে নিয়েছে। ভারত যেভাবে নিজেকে তৈরি করছে, সেটা আপনি শুনলেও আপনার গর্বে বুক ফুলে উঠবে। ভারত অরুণাচল প্রদেশে এমন প্রজেক্ট তৈরি করছে, তাতে খরচ হচ্ছে 1,13,000 কোটি টাকা, যার নাম দিয়েছে পিয়াং অপার মাল্টিপারপাস প্রজেক্ট। এটা এমনই প্রজেক্ট, চীন আর পাকিস্তান মিলে ষড়যন্ত্র করলেও কিচ্ছু করতে পারবে না। শুধু পাকিস্তানেই নয়, চীনের উপরেও ওয়াটার বোম মেরেছে। এর মধ্যে কি গুপ্ত রহস্য আছে যা চীনেও ওয়াটার বোম ফেলেছে ভারত? যে ব্রহ্মপুত্র নদীকে চীন নিজেদের অস্ত্র ভেবেছিল, সেই ব্রহ্মপুত্র নদী এখন চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এর নাম পিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট। এই নামটাই চীনের রাতের ঘুম হারাম করে দেবে এক সময়। এতে খরচা হয়েছে 1,13,000 কোটি টাকা। ভারত অরুণাচল প্রদেশের পিয়াং অপার জেলায় এই প্রজেক্টকে দাঁড় করাচ্ছে। চীনের অহংকারকে ভাঙার জন্যে ভারত এই প্রজেক্ট তৈরি করছে। এটা চীনকে বধ করার জন্য ভারতের ব্রহ্মাস্ত্র। যেখান থেকে ব্রহ্মপুত্র নদী শুরু হচ্ছে, তার অনতি দূরেই চীন একটা ড্যাম তৈরি করছে। তাকে বলা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ড্যাম। এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে, সেটা চীনের সমস্ত বিদ্যুৎ ঘাটতিকে পূরণ করে ফেলবে। কিন্তু আদতে উদ্দেশ্য অন্য। খরার সময় জল আটকে রাখবে, আর বর্ষাকালে সেটা ছেড়ে দেবে একসঙ্গে। তাতে ভারতের কিচ্ছু হবে না। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শনের চ্যানেলে গিয়ে আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করুন, তাহলে আমরা উদ্বুদ্ধ হব। চীন মতলব বাড়ছে, ব্রহ্মপুত্র নদীর জলকে যদি ঘুরিয়ে উত্তরে শুষ্ক অঞ্চল দিয়ে নিয়ে যাওয়া যায়, ভারতের পূর্বের রাজ্যগুলির খাবার জল এবং সেচের জন্য হাহাকার লাগতে পারে। ভারতের সিয়াং ড্যাম ভারতের এমন জায়গায় তৈরি হচ্ছে, ব্রহ্মপুত্র নদী চীন হয়ে ভারতের অরুণাচল প্রদেশের মধ্যে ঢুকছে। এই রকম জায়গায় এই রকম বিশাল ড্যাম তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, চীন যদি বদমাইশি বুদ্ধি করে বর্ষাকালে ব্রহ্মপুত্র নদীর জল যদি একসাথে ছেড়ে দেয়, ভারতে বন্যা হয়ে যাবে। কিন্তু সিয়াং ড্যাম যেভাবে তৈরি হয়েছে, ব্রহ্মপুত্রের জল নিজের রিজার্ভারে ঢুকিয়ে নিয়ে অন্য দিক দিয়ে পাস করিয়ে দেবে।
ব্রহ্মপুত্র নদীর চাবিকাঠি ভারত চীনের কাছ থেকে কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। এটাই হচ্ছে আসল মাস্টার স্ট্রোক। ব্রহ্মপুত্র নদীর জলকে কন্ট্রোল করার সমস্ত কিছু ভারত তৈরি করে নিয়েছে। আবার এর মধ্যে জিও পলিটিক্সও আছে। ভারত নিচের দিকে ড্যাম তৈরি করায় চীন যদি একসাথে জল ছেড়েও দেয় কিংবা জলধারা যদি অন্য দিক দিয়ে বাহিত করার চেষ্টা করে, ভারতের বিশ্ব দরবারে বলার সুযোগ থাকবে চীন কোটি কোটি মানুষের জীবনধারাকে নষ্ট করার চেষ্টা করছে। সেই দিক থেকেও চীন বিপদে পড়বে। আর সিয়াং ড্যাম তৈরি হওয়ার জন্য প্রচুর মানুষের চাকরি হবে, সেখানে ভালো রাস্তা হবে, হাসপাতাল তৈরি হবে, সম্পূর্ণ একটি শহর গড়ে উঠবে। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, যিনি অরুণাচল প্রদেশ থেকেই নির্বাচিত হয়ে এসেছেন, তিনি বলেছেন এই প্রজেক্ট দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব বজায় রাখবে এবং এখানকার মানুষের উন্নয়নের কাজে লাগবে। এবারে আসুন দেখি টোটালটা এক জায়গায় করলে কি এসে দাঁড়ায়। পাকিস্তানের ওপরে জলের যা ব্যবস্থা করার তা করা হয়ে গেছে। সিন্ধু, ঝেলাম, চেনাব ও রাবির ওপরে ভারতের যে ব্রহ্মাস্ত্র তৈরি করার তা করা হয়ে গেছে। এটা কোনো আলাদা আলাদা ব্যাপার নয়, বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে তৈরি করা। এটা ভারতের দুদিকেরই জিও পলিটিক্স। একই সঙ্গে ভারতের শত্রু দুই দেশকে জব্দ করার রাজনীতি। তারা যাতে কোনো দিক দিয়ে বেরিয়ে যেতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে। পাকিস্তানকে বিনা গুলি চালিয়েই তাকে পায়ের তলে দাবিয়ে রাখার ব্যবস্থা হয়েছে। আবার পূব দিকে চীনকে এমন ব্যবস্থা করেছে যা দেখে গোটা পৃথিবী বুঝতে পারবে ভারত এখন ডিফেন্সিভে খেলার জায়গায় নেই, ভারত এখন অ্যাটাকিংয়েই খেলবে। আগে ভারতকে ধমকালে ভারত একটু চিন্তা করত, এখন আর ভারত সে জায়গায় নেই। ভারতকে ধমকাতে এলে ভারত উল্টে ধমকে দেবে। পাকিস্তান সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে। পাকিস্তানকে তো শুকিয়ে মারার ব্যবস্থা হয়ে গেছে, আর চীন যদি উল্টো সিধা কিছু করে তাহলে তাকেও ভুগতে হবে। সিয়াং ড্যাম শুধু ইঞ্জিনিয়ারিংয়ের খেলাই নয়, এর মধ্যে বিরাট রাজনৈতিক খেলা আছে। এর মধ্যে রাজনৈতিক দূরদর্শিতা ও সামরিক কলাকুশলের ককটেল করা হয়েছে। ভারত এখন আর কারোর দয়া ভিক্ষার জায়গায় নেই। এই নতুন ভারত নিজের কপালের লিখন নিজেই এখন লিখছে, এখন নিজের দমেই নিজের জায়গা তৈরি করছে। ভারত দয়া ভিক্ষায় নয়। চীনের মুখের উপরে কষিয়ে থাপ্পড় মেরেছে মোদি। বলে দিয়েছে তোমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না, বলে দিয়েছে তোমরা কোনোদিনই শুধরাবে না। তোমরা ভারতকে আঘাত করলে ভারত সেটা সহ্য করে নেবে, কিন্তু পাল্টিয়ে তোমাদেরকে যদি আঘাত করি তখন তোমরা সহ্য করতে পারবে তো? তোমরা অরুণাচলের মানুষদের ভড়কাবার চেষ্টা করছো, কিন্তু তারা তো উন্নয়নটা দেখতে পাচ্ছে।